এদিকে আমি মশলাটা করে নিয়েছি। তো এইটার মধ্যে আছে ছোটো বাটির 1 বাটি ইয়ে নিয়েছি, নারকেল নিয়েছি। তো গোটা ছোটো ছোটো কেটে নিয়েছি, কেটে নিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছিলাম। আর বড় চামচের 2 চামচ সাদা সর্ষে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর 1 চামচ বড় চামচের 1 চামচ পোস্ত দিয়েছি। নিয়ে এগুলো একটু পেস্ট করে নিয়েছি। এই যে এভাবে পেস্ট করে নিয়েছি, এটা আছে ওইভাবে পেস্ট করে নিয়েছি। তারপরে পাতুরিটা হয়েই গেছে, সবজি ভাজা হয়েই গেছে। তো এখানে একটু মশলাটা দিয়ে দেবো। ভাজা এইগুলো মশলাটা দিয়ে দেবো, মশলা সব দিয়ে দেবো। ভালো করে একটু করবে না, আগে মেহেন্দি দিয়েছিলাম, একটু নরম হয়ে গেছে। এরপরে একটু ভালো করে একটু ভেজে নেবো, যেন কাঁচা গন্ধটা যেন চলে যায়। আর এর থেকে তো তেল বেরোবে, যেহেতু নারকেল দিয়ে আছে, এর থেকে তেল বেরোবে। একটু হোক, তারপরে দেখাচ্ছি। হয়ে এসছে, আর হালকা হবে, খালি হয়ে যাবে। এর মধ্যে আমি একটু এই টাইমে, বেশি না অল্প একটুখানি চিনি দিয়ে দেবো। বেশ চারিদিকে বেশ মিলে যাবে। এখন এই সময় ফুটছে। হয়ে এসছি, কত সুন্দর দেখতে লাগছে। মশলা মশলা হয়েছে। ওইগুলো অল্প বাড়িতে ছিল, সিম ভাজা, সিম এই সিমের কাছে কত সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে। কাছে রেখে দিচ্ছি আর কি। তা আমি এখন মশলা গন্ধটা অনেকটা চলে গেছে। এই সময় কী করবো, একটু বেশি না, একটুখানি দুধ দিয়ে দেবো। জল ব্যবহার করিনি, একটুখানি দুধ দিয়ে দেবো, তাহলে আরও ভালো হবে খেতে। একটু নেড়ে দিয়ে একটু হালকা করে। ছোটো ছোটো সিমগুলো তো খুবই ভালো হয়, কারণ মিডিয়াম আছে, খুব বড়ো না, ছোটো না। হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। সিমের পাতুরি কমপ্লিট হয়ে গেছে, নারকেল দিয়ে সিমের পাতুরি। তো আপনারা এইভাবে করে খাবেন, করে খেয়ে দেখবেন। আমি যেভাবে করেছি, আর এখন যেভাবে বললাম যে কী কী দিলাম, সবই তো বললাম। তো এইভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। বাচ্চারা তো খেতে চায় না সিম, তো এইভাবে করে দেখবেন, রুটি দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে। আমি এইভাবে করেছি। হরে কৃষ্ণ।